আপনার জীবনে 99% প্রবলেম সলভ হয়ে যাবে যদি আপনি ওভারথিঙ্ক করা বন্ধ করেন। আপনার লাইফে সত্যি এতটা প্রবলেম এক্সিস্টই করে না যতটা প্রবলেম আপনি আপনার মাথায় ক্রিয়েট করে রেখেছেন। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি লজিকহীন এবং ফিউচারে এগুলো হওয়ার চান্স মাত্র 1%। বাট আপনি যে ওভারথিঙ্কে এত প্রিয়রিটি দিয়ে ফেলেছেন যে এটা আপনার বর্তমান জীবনের সুখ কেড়ে নিয়েছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল ইলনেস ক্রিয়েট করছে, অন্যের সাথে রিলেশনশিপেও খারাপ হয়ে যাচ্ছে। ইভেন ওভার থিঙ্কিংয়ের ফলে আপনার লাইফে মুভ অনও করতে পারছেন না। আপনার বেস্ট ভার্সন হওয়ার পথে একমাত্র বাধা ক্রিয়েট করছে এই ওভার থিঙ্কিং। সো আজকের এই ভিডিওটিতে এমন কিছু প্র্যাকটিক্যাল স্টেপ এবং মেথড নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে হেল্প করবে আপনার ওভার থিঙ্কিংয়ের লুপ থেকে বেরোনোর। তবে তার আগে আপনার জানা উচিত ওভার থিঙ্কিংয়ের রুট কজ কী, আমরা ওভার থিঙ্কিং কেন করি। ওভার থিঙ্কিংয়ের মেন রিজন হলো ফিয়ার, অর্থাৎ ভয়। ফিয়ার অফ ফিউচার, আমি যদি আমার গোল অ্যাচিভ না করতে পারি, আমি যদি আমার এক্সামে ফেল করি, আমি যদি ইন্টারভিউতে সিলেক্ট না হই, আমার পার্টনার যদি আমাকে ছেড়ে যায়, সে যদি আমাকে চিট করে, আমার ফিউচারে কি হবে, আমি জীবনে কিছু না করতে পারলে লোকে কী বলবে, আরও অনেক কিছু। অর্থাৎ এমন কিছু নেগেটিভ সিনারিওকে এন্টারটেন করা যেগুলো আপনার কন্ট্রোলে নেই। ফিয়ার অফ মিসিং আউট, ফিয়ার অফ জাজমেন্ট, ফিয়ার অফ ক্রিটিসিজম, ফিয়ার অফ ফিউচার, আরও অনেক কিছু। সো ওভার থিঙ্কিংকে দূর করতে আপনার ফার্স্ট স্টেপ হবে নিজের নেগেটিভ থটসকে চ্যালেঞ্জ করে এবং ফিয়ারকে ওভারকাম করা। কিভাবে করবেন সেগুলোর জন্য রয়েছে কিছু প্র্যাকটিক্যাল মেথডস। স্টেপ নাম্বার 1, মাইন্ডসেট শিফট। ফার্স্ট অফ অল, নিজের যে কোনো সিচুয়েশানে নিজের ফিলিংসকে ইনভলভ না করে ফ্যাক্ট দেখার চেষ্টা করুন। লাইক, আপনার পার্টনার আমাকে টেক্সট ব্যাক করেনি, এখন আপনি ওভার থিঙ্কিং করতে বসে গেলেন যে সে আর আপনার প্রতি ইন্টারেস্টেড নয়। মেবি সে অন্য কাউকে টাইম দিচ্ছে, মেবি সে আপনাকে ছেড়ে যাবে, আরও অনেক কিছু ভাবতে থাকেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, হতে পারে সে সত্যিই বিজি, হতে পারে তার লাইফে কিছু প্রবলেম চলছে, হতে পারে সে তার সময় বুঝে ঠিক টেক্সট ব্যাক করবে, কিন্তু সেই মুহূর্তে আপনি ওভার থিঙ্কিং করে রিলেশনশিপ খারাপ করছেন, তাকে সন্দেহ করছেন। অ্যান্ড সেকেন্ড থিং, ধরে নিলাম সে সত্যি তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, অন্য কাউকে সত্যিই টাইম দিচ্ছে, আপনাকে সত্যিই ছেড়ে যাবে। নাও টেল মি, আপনি ওভার থিঙ্ক করে সিচুয়েশান চেঞ্জ করতে পারবেন কি? তাকে জোর করে আটকে রাখতে পারবেন কি? অবভিয়াসলি না। তাই এখানেও আপনাকে ফ্যাক্ট দেখতে হবে। এই রিলেশনশিপটি যদি ওয়ার্ক না করে, এটা আপনার জন্য নয়, হয়তো আপনি জীবনে আরও ভালো কাউকে পাবেন। কোনো গভর্নমেন্ট জব বা ইন্টারভিউতে সিলেক্ট না হন, সেক্ষেত্রেও ফ্যাক্ট দেখুন। মেবি দ্যাট জব ইজ নট মেড ফর ইউ, হয় কোনো ভালো জব আপনার জন্য রয়েছে। আরেকটা জিনিস যেটা নিয়ে আপনি ওভারথিঙ্ক করেন, সেটা হলো কোনো ডিসিশন নেওয়ার আগে তার ফিউচার আউটকামের ব্যাপারে চিন্তা করা এবং চিন্তা করতে করতে এতটাই সিরিয়াস হয়ে যাওয়া এবং ভয় পাওয়া যে জিনিসটা শুরুই না করা। লাইক বিজনেস, ইউটিউব, আরও কোনো কিছু হতে পারে। ফার্স্ট অফ অল, কোনো কিছুকে এতটাও সিরিয়াস ভাবার কিছু নেই। সেটাতে যদি আপনার ফেলড হন, আপনার লাইফ এন্ড হয়ে যাবে না। এটাই ফ্যাক্ট যে কোনো জিনিসকে শুরু করার সময় সেটাকে ট্রায়াল হিসাবে নিতে শিখুন। লাইক হতে পারে বিজনেসের ফার্স্ট ইয়ারে কোনো বড় অ্যামাউন্টের লাভ দেখতে পারবেন না, অ্যান্ড দ্যাট ইজ ওকে, ট্রাই তো করুন। হতে পারে আপনার ফার্স্ট ইউটিউব চ্যানেল চললো না, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, ট্রায়াল হিসাবে নিন। ফেলড হবেন, তবে এক্সপিরিয়েন্স পাবেন এবং দ্বিতীয়বার শুরু করার সাহস পাবেন। সো ওভারথিঙ্ক করার বদলে যে সিচুয়েশনের ফ্যাক্ট দেখার চেষ্টা করুন এবং অ্যাকশান নিন। স্টেপ 2, জার্নাল ইওর থটস। ওভারথিঙ্কিংয়ের লুপ থেকে নিজের ব্রেনকে বের করার সবথেকে বেস্ট টেকনিক হলো জার্নালিং। যখন আপনি নিজের থটস পেপারে লিখেন, আপনি ক্লিয়ারিটি পান। লাইক, আপনি কোনো ইন্টারভিউতে সিলেক্ট হননি, নিজেকে প্রশ্ন করুন কেন হয়নি। বিকজ তারা অন্য কাউকে হায়ার করেছে। কেন করেছে? বিকজ তার মধ্যে একটা স্কিল রয়েছে যেটা আপনার মধ্যে নেই। তার মধ্যে কোন স্কিলটি রয়েছে এবং সেই স্কিলটা আপনার মধ্যে কেন নেই? হতে পারে সেটা কমিউনিকেশন স্কিল, কোডিং, পিপিটি, এক্সেল, এনিথিং। এখন আপনি আপনার কথার উত্তর পেয়ে গেছেন, নাও ওয়ার্ক অন দ্যাট। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক। আপনি কোনো পার্টিতে গিয়েছিলেন এবং এম্বারেসড ফিল করছেন, এখন বাড়িতে এসে সেটা নিয়ে ওভারথিঙ্ক করছে। এগেইন পেন পেপার নিয়ে বসুন, নিজেকে প্রশ্ন করুন
কেন এম্বারেস ফিল করছিলাম? বিকজ হয়তো আপনি কনফিডেন্ট ফিল করছিলেন না। কেন কনফিডেন্ট ফিল করছিলেন না? বিকজ আপনার ড্রেস আপ পার্টির অ্যাকর্ডিং ছিল না, বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না। পেয়ে গেছেন আপনার অ্যান্সার, এখন এগুলোর উপরে কাজ করুন। সি, যে যখন সিচুয়েশনে ওভারথিঙ্ক করার বদলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চেঞ্জ করতে পারবেন? অ্যান্সার যদি ইয়েস হয়, প্ল্যান করুন, পেন পেপারে লিখুন কীভাবে চেঞ্জ করবেন, কোন কোন এরিয়াতে আপনাকে ওয়ার্ক করা প্রয়োজন। আর অ্যান্সার যদি না হয়, আপনার হাতে যদি সিচুয়েশন না থাকে, সেটা যদি চেঞ্জেবল না হয়, দেন ড্রপ ইট, লেট ইট গো, ছেড়ে দিন। স্টেপ নাম্বার 3, লিভ ইন প্রেজেন্ট। দুনিয়ার প্রতিটা মানুষের হাতে 24 ঘন্টা রয়েছে। আপনি ডিসাইড করুন এই 24 ঘন্টা কিভাবে স্পেন্ড করবেন। 1 বছর আগে আপনি কোন মিস্টেকগুলো করেছিলেন, সেগুলো এখনও বসে ওভারথিঙ্ক করবেন, নাকি বর্তমানে কিছু মিনিংফুল স্টেপ নেবেন যাতে ফিউচার বেটার বানাতে পারেন? দেখুন, পাস্ট ইজ অলরেডি গন, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আর ফিউচার আনপ্রেডিক্টেবল, কী আছে ফিউচারে আপনিও জানেন না। তাই রোজ সকালে উঠে নিজেকে মনে করান, যা আছে বাস আজ আছে, এখন আছে। বর্তমানে বাঁচতে শিখুন, এবং বর্তমানে যদি আপনি অ্যাকশন নেন, ভালো স্টেপ নেন, সেটা আপনার ফিউচারকে বেস্ট করবে। আর আরেকটা ব্যাপার, পাস্ট রিলেশনশিপ, যেটা নিয়ে 90% মানুষ ওভারথিঙ্ক করে। সি, আমরা এই পৃথিবীতে লিমিটেড টাইমের জন্য এসেছি। এখন আপনি যদি আপনার 5 বছর বা 10 বছর আগের রিলেশনশিপ, ব্রেকআপ, এক্স এসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান, দ্যাট ইজ আপ টু ইউ। স্টেপ নাম্বার 4, কাট সোশ্যাল মিডিয়া অফ। বর্তমান জেনারেশনে সোশ্যাল মিডিয়া হলো ওভার থিঙ্কিংয়ের আরও একটা বড় রিজন। বিকজ সোশ্যাল মিডিয়াতে আপনি কনস্ট্যান্টলি অন্যের লাইফস্টাইল দেখে, অন্যের ফিজিক দেখে, অন্যের সাকসেস দেখে নিজেকে কম্পেয়ার করেন। শুধু তাই নয়, আপনি যে জীবনে এত পিছিয়ে রয়েছেন এমন মনোভাবও ক্রিয়েট করেন। বাট আপনাকে বুঝতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে তার বেস্ট লাইফ শো করে, কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা তার লাইফ কেমন সেটা আপনিও জানেন না। তাই শুধু একটা বেস্ট মুভমেন্টের পিকচার দেখে তার সাথে নিজের লাইফ তুলনা করে ওভারথিঙ্ক করা বন্ধ করুন। এটা বেসলেস। এই ম্যাচুরিটি যদি আপনার মধ্যে থাকে, তবেই আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করুন, আদারওয়াইজ সোশ্যাল মিডিয়া ডিলিট করুন। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াটিকে প্রোডাক্টিভলি ইউজ করতে পারেন। লাইক, কেবলমাত্র এমন পেজ ফলো করুন যেগুলো আপনাকে মোটিভেট করে বা আপনাকে নতুন কিছু শেখায়, লাইক ফিটনেস, পডকাস্ট, মোটিভেশনাল কন্টেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট পোস্ট ইত্যাদি। সাথে আপনাকে যে পেজগুলো ডিস্ট্র্যাক্ট করে, আপনাকে ওভারথিঙ্ক করতে বাধ্য করে, এমন পেজগুলো, সেলিব্রিটি, ফ্রেন্ডস, তাদেরকে আনফলো করুন। সোশ্যাল মিডিয়া ইউজার টাইমকে লিমিটেড করুন। তো বন্ধুরা, এই ছিল ওভারথিঙ্কিংয়ের লুপ থেকে বেরোনোর কিছু ট্যাকটিক্যাল স্টেপ এবং মেথডস। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভিডিও পেতে।